আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। চাই ডান চোখ হোক অথবা বাম চোখ হোক, যদি কাঁপে, যদি লাপাতে থাকে, বলে বিরাট বড় ধরনের কোনো বিপদ আসতেছে রে, আমার অনেক বড় ধরনের আমার হয়তো ক্ষতির শিকার আমি হতে পারি, এ ধরনের বিশ্বাস করা, অথবা বাম চোখ লাফালে কি হয়, এ সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে এগুলিকে অলক্ষণে কুলক্ষণে বিপদ আসতে পারে, অশুভ অমঙ্গল মনে করা, এ সমস্ত বিষয়গুলি অনেকজনে অনেক প্রকারের মন্তব্য করেন এবং এগুলি আমাদের সমাজের মধ্যে ব্যাপক ভাইরাল। এগুলো অনেক ভালো ভালো মানুষ এই সমস্ত কথাগুলো বলে, এরপর আবার হেসে উড়িয়ে দেয়। আপনি জানেন এটা কুসংস্কার, এরপর আপনি বলার প্রয়োজন কি? আপনি এগুলো মুখেও তো আনার কোনো প্রয়োজন নাই ভাই। আর এই সমস্ত চোখ লাফানোর দ্বারা, হাত চুলকানোর দ্বারা, অথবা বুক ধড়ফড় করার দ্বারা, অথবা হাতে তিল থাকার দ্বারা আপনি লক্ষণ নির্ণয় করা, কোনো বিষয়ে ভালো মন্দ নির্ণয় করা, কোনো দিকে যাওয়া না যাওয়ার বিষয় নির্ণয় করা, এগুলো সম্পূর্ণ জাহিলিয়াত, কুসংস্কার, অজ্ঞতা এবং অন্ধবিশ্বাস ছাড়া কিছুই নয়। এগুলি আমাদের অন্ধবিশ্বাস, আমাদের অজ্ঞতা, আমাদের মূর্খতার কারণে আমাদের হৃদয়ের মধ্যে এই সমস্ত অন্ধবিশ্বাসের জন্ম নেয়। আমাদের সামাজিক কিছু পারিপার্শ্বিক কারণে এই সমস্ত বিষয় আমাদের হৃদয়ে জন্ম নেয়। এগুলির কোনো ভিত্তি কোরআনেও নেই, হাদিসেও নেই। কোনো বিষয়কে অলক্ষণে কুলক্ষণে মনে করা সম্পূর্ণ শিরকি আকীদা। সুনানে আবি দাউদের 3910 নং হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال الطيرة شرك الطيرة شرك ثلاثا وما منا إلا ولكن الله يذهبه بالتوكل। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বিষয়কে অশুভ কুশুভ মনে করা, অমঙ্গল মনে করা, অলক্ষণে কুলক্ষণে মনে করা সম্পূর্ণ শিরক। আর শিরিক কত বড় অপরাধ এটা সবাই জানেন। আল্লাহ তাআলা সব মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। এটা এক ধরনের শিরিক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিতাওয়াক্কুল। মানুষের মনে এগুলি আশা, এই ধরনের চিন্তার আপনার উদয় হওয়াটা, চিন্তার উদ্রেক হওয়া, এটা স্বাভাবিক। তখন কি করবে? মানুষ আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করবে যে ইনশাআল্লাহ কিছুই হবে না। এগুলো মনে আসতেছে, ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর উপর পূর্ণ তখন তাওয়াক্কুল করে নেবেন। এর দ্বারা কি করবে? এর দ্বারা কি হবে? আল্লাহ তাআলা আপনার এই সমস্ত বিভ্রান্ত চিন্তা ভাবনাগুলো, আপনার ওয়াসওয়াসাগুলো, আপনার উল্টোপাল্টা চিন্তা ভাবনাগুলো আল্লাহ তাআলা আপনার মন এবং মস্তিষ্ক থেকে সম্পূর্ণরূপে দূর করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আমাদেরকে ওয়াদা দিয়েছেন। তা আমরা তখন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করবো, আমরা কালিমা পড়বো, আল্লাহর কাছে এটা থেকে পানা চাইবো যে এগুলোর দ্বারা কিছুই হবে না, ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ, অশুভ কুশুভ লক্ষণ বলতে কিছুই নেই, এটা বলে আমরা মনকে প্রবোধ দিব, সান্ত্বনা দিব। এটা হচ্ছে মূল কথা ভাই। এ সমস্ত ধর্ম অন্ধ, এ সমস্ত অন্ধত্বের মধ্যে আমরা থাকবো না, এ সমস্ত কুসংস্কার বিধায়তের আমরা অনুসরণ করবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। ভাই, ইমানি দায়িত্ব মনে করে প্রত্যেকটা মুসলিম ভাইকে দ্বীনে ইলম প্রচারের নিয়তে শেয়ার করুন। সদকা জারিয়ার একটি আমলনামা, আপনার আমলনামা সদকা জারিয়ার একটি অংশ লেখা হবে, ইলমে দ্বীন প্রচারের একটি অংশ লেখা হবে ইনশাআল্লাহ। কোনো বিষয় জানার থাকলে এখনই কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে যথাসাধ্য ইনশাআল্লাহ। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রত্যেকটি আপডেট যথাসময়ে আপনার নোটিফিকেশন বক্সের মধ্যে পৌঁছে যায়। আগামী কোনো পর্বে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।